আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। এই যে সৌদি আরব, দেখেন এদের খানা খাদ্যের আইটেম অন্যরকম, আমাদের বাংলাদেশের সাথে কোনো দিনই মিলবে না। দেখেন এই যে তার প্রমাণ দেখেন, এই যে আনাম রসুন না, ছুলেও নাইকে আনাম রসুন দিছে, এই যে দেখেন। আর আমরা কি করি বাংলাদেশে, আমরা এই ছুইলা এগুলা হয়তো ব্লেন্ডার করে দেই, যা বাইটা পাটায় বাইটা দেই তরকারিতে। আর এরা দিছে আনাম, এই যে খায়ও নাই, এমনি থুয়া দিছে, ঠিক আছে। তাইলে এই যে যে ওরা মানে এই রসুন দিছে, খায়ও নাই, এটার কি স্বাদ বুঝবে কোন? তে সৌদি আরবের লোক আর আমার বাংলাদেশের লোক, ইন্ডিয়ার লোক সেম সেম একরকম না, আলাদা আলাদা। খানা খাদ্যের বিষয়ে আমার বাংলাদেশের লোক ভালো বুঝে, আর হইল টেস্টের ভিতরেও ইন্ডিয়ার লোকও ভালো বোঝে। তাইলে আবার আরেকটু দেখেন, খেয়াল করেন, এই যে সৌদি আরব, এগুলা কিন্তু উটের মাংস। এই যে চাউল, মনে করেন যে 2 কেজি চাউলের রয়ে গেছে, তাইলে তোমাদের যে মাপ আছে কয়জন লোক, এরা যদি একজনে খায় 4 জনেরটা পাকাইব। তাই আমার বাংলাদেশের বা ইন্ডিয়ানের দেশের সাথে সৌদি আরবের কোনো দিন তুলনা হবে না। আল্লাহর রহমতের দেশ, আমার নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, অনেক বরকত। এই যে এই খানাগুলা হয়তো আমরা অনেক আরবীরা, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি সবাই খাই ভালো থাকলে। আর হয়তো খাওয়ার যোগ্য যখন না থাকে, হয়তো বাহিরে সৌদিরা কিন্তু এই বল দেয়, মানে ইয়ের সাথে ফালাইতে দেব না। কি করব, ওই টিস্যু মিশু যেগুলা সেগুলা আলাদা, আর এই খানা হয়তো অন্য জায়গায় মানে রাইখা দিতে হবে। হয়তো বিড়াল আছে, পশু পাখি আছে, এরা যাতে খাইতে পারে। তো কতটুক সতর্ক এরা। যারা সৌদি আরব আইছেন তারা সবাই জানেন, আর যারা বাংলাদেশে, ইন্ডিয়ায় আছেন, পাকিস্তান আছেন, তারা কিন্তু জানবে না যে সৌদি আরবের কেমন আইন কানুন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি মানিকগঞ্জের আলীনুর। আমি যে ভিডিওগুলো বানাই সত্য ঘটনা, সেইগুলি নিয়ে আমি ভিডিও বানাই, মিথ্যা ভিডিও বানাইতাম না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।